ঈদ চলে গিয়েছে, প্রায় 10 দিন হয়ে যাচ্ছে। আর আজকে আমি আপনাদের সাথে আমার ঈদ সালামি ভিডিওটা শেয়ার করতে আসছি। সাথে হচ্ছে সকাল সকাল হচ্ছে এই চাচার হাতের নানরুটি খেয়ে। আর এই মানসিক ভারসাম্যহীন আপুটার কথাগুলো একটু শুনেন ভালো করে মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন আপনার ব্রেনের চাইতে ওনার ব্রেন ভালো আছে। আই থিঙ্ক আমার ব্রেনের চাইতেও তো ভালো আছে। আপনারা একটু শুনুন জাস্ট। ইংলিশ দলিল ইংলিশ ম্যাপ মাফার পর ধরিব। আর যারা জাল দলিল গজ্জে নাম সালাহি মানমা রেকেট করে দিয়ে জাল দলিল ঘর ভাঙি দিব। নাম মোহাম্মদ আজিমিন্দি পুরা রেকেট আছে রেকেট গজ্জে হরিমা কোন আমলার কোন কমিশনা কোন আমলার চেয়ারম্যান কোন আমলার সর্দার কোন আমলার উকিল গজ্জে জাল দলিল হায়েজদারা ফাতামা ফারুল জাল দলিল তাবাব জলের কম্পিউটারে স্মার্ট কার্ডত নাম মোহাম্মদ আবুল সালাম আবুল কাশেম গজ্জত জাল দলিল ফাতামা ফারুল গজ্জত জাল দলিল নাম মোহাম্মদ আলী এশাব নাম মোহাম্মদ আলী এশাবুর ভুয়া সাংবাদিক কামাল গজ্জত জাল দলিল হায়াজদারা ফাতামা ফারুল জাল দলিল তবাব জলের কম্পিউটারে স্মার্ট কার্ডত হনে দিয়ে দিয়া মেরাকুলা অংশী সিং মানমা হেডম্যানে দিয়ে দি তো জাল দলিল কাটিয়া দিছে হেডম্যানের ঘরে জাল দলিল কাটিয়া দিছে ম্যাজিস্ট্রেটের ঘরে সরকারি বন্দোবস্তি স্মার্ট কার্ড আই নাম কুলসুমা বেগম উপজেলা চেয়ারম্যান লাইনে লাইনে সিরিয়াল স্মার্ট কার্ড সরকারি বন্দোবস্তি মামলা লগিয়া হনে নাম আনোয়ারুল পুলিশ মানিক পুলিশ বিকাশ পুলিশ নাম সাদ্দাম লগিয়ে নাম সাদ্দাম নাম কফিলুদ্দিন নাম না দানাইবে ফিতে টানি তো 200 পুলিশ লেডি হয়ে মাফার জন্য প্রস্তুত সরকারি বন্দোবস্তি। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি আদাব নমস্কার। এত সুন্দর করে নাম মোহাম্মদ মানে সব কিছু ডিটেলসে যেভাবে মনে রাখছেন, বোঝাই যাচ্ছিল না উনি যে মানসিক ভারসাম্যহীন একটা রোগী ছিল। যাই হোক, এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে বায়োগ্যাস দেখার জন্য। আমাদের বাসায় বায়োগ্যাস নেওয়া হবে, তো আব্বু নিয়ে আসছিল বায়োগ্যাস দেখানোর জন্য কিভাবে আসলে এগুলো হয়, উৎপন্ন হয়। তারপর এই চাচার দোকানে হচ্ছে আমরা নানরুটি খাই ডাল ভাজি দিয়ে, মুগ ডাল দিয়ে। আর ওনার নানরুটিগুলো এত বেশি মজা ছিল, আমার এখন দেখলে আবার খেতে ইচ্ছা করতেছিল। মানে এত বেশি মজা ওনার নানরুটিগুলো। আমরা তো প্রায় 3-4টা করে খাইছি একজনে, সাথে হচ্ছে আবার নিয়েও আসছি বাসার জন্য। মানে 20-25টার মতো নানরুটি আমরা খেয়ে ফেলছি। উনি নাকি রক্তিম বাহিনীতে ছিলেন, আর পেনশন মানে অবসরপ্রাপ্ত হওয়ার পর হচ্ছে এই দোকান দিয়ে আছে। মানে এই বয়সে উনি এত কাজ করতেছেন দেখে ভালোই লাগলো। ওনার মানে শরীরটা ভালো রাখার জন্য, ফিট রাখার জন্য নাকি উনি এই কাজগুলো করেন। তারপর হচ্ছে চাচার দোকানে আবার চাও খেয়েছি, যদিও চাটা তেমন একটা আমারই ভালো লাগে না। আর আমার তাছাড়া বাহিরের দোকানে চাগুলো তেমন একটা ভালোও লাগে না। চা দিয়ে হচ্ছে নানরুটি খাচ্ছিলাম। তো বাসায় এসে দেখতেছি আব্বু আবার হচ্ছে অনেকগুলা টাকি মাছ নিয়ে আসছে। আর এগুলা অবস্থা দেখে তো আমি যেই চিল্লান দিয়েছি, মানে ওরা হচ্ছে সব জ্যান্ত। তো এরপর হচ্ছে ভাইয়া আমাকে সালামি দিতে কেমন করতেছে দেখতেই পাচ্ছেন। ভাইয়ার থেকে সালামি আদায় করতে অনেক কষ্ট হচ্ছিল। মানে সব 5 টাকার নোট দিচ্ছিল আমাকে নতুন, যদিও আবার ওই মানি ব্যাগ থেকে আমি 100 টাকার নোট নিয়ে ফেলছি। তারপর হচ্ছে আমার পালা সবাইকে সালামি দেওয়া। আমি কিন্তু আগে আব্বু আম্মুর কাছ থেকে সালামি নিয়ে নিয়েছি, তাছাড়া বিকাশে হচ্ছে বোনের জামাই মানে দুলাভাইয়ের কাছ থেকেও পেয়েছিলাম। ভাইয়ারটাও আদায় করছি, এখন হচ্ছে আমার দেওয়ার পালা। তারপর আমি নুরি মানে সব ছোটোখাটো বাচ্চাদেরকে দিচ্ছিলাম, সাথে ছোটো ভাইয়ের বউকে। তারপর হচ্ছে বড় ভাইয়াকে বললাম আমি ফুচকা খাবো, তো ভাইয়া অনেকগুলা ফুচকা নিয়ে আসছে। দেন সবাই মিলে হচ্ছে সেই ফুচকাগুলা খাচ্ছিলাম। আর ভাইয়া হচ্ছে চটপটি মানে সব কিছু বাহির থেকে নিয়ে আসছে। দেন ফুচকাগুলো জাস্ট হচ্ছে ভেজে নিছে ভাবি। আর এই হচ্ছে আমার সালামি আব্বুর কাছ থেকে, ভাইয়ার কাছ থেকে, আম্মুর কাছ থেকে, তারপর বোনের হাজব্যান্ডের কাছ থেকে, মানে সবার কাছ থেকে সালামি পেয়ে। তাছাড়া আমার আরও কিছু সালামি বিকাশও আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।